নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে, সাইডে আর কিচ্ছু না হলেও চলবে। প্রথমে লাউ শাককে ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এটা লাউ শাক ভর্তা বা লাউ শাক বাটা বলতে পারেন। এরপরে অল্প 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, একদম অল্প করে। 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি, আর কয়েক কোয়া রসুন দিয়েছি। যতটা রসুন পারবেন দেবেন, খুব ভালো লাগবে টেস্ট খেতে। তো রসুন দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়েছি, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই ওর মধ্যে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপরে যে আমি ধুয়ে কুচিয়ে রেখেছিলাম লাউ শাকটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলে লাউ শাক থেকে কিন্তু জল বার হয়। তো যতক্ষণ না পর্যন্ত জলটা বার হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত জলটা শুকোচ্ছে, ঠিক কিছুক্ষণ ঢাকাটা উঠিয়ে নাড়াচাড়া করতে হবে, আবারও ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে যখন হবে, জলটা একেবারেই শুকিয়ে যাবে, তখন কিন্তু ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পরে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, আর যারা শিল ব্যবহার করেন না তারা কিন্তু মিক্সির পটে দেবেন। এই মুহূর্তে কিন্তু একটু আমি মিষ্টি দিয়ে দিয়েছি, আমি গুড়ের গুঁড়ো দিয়েছি, একদম ছোট চামচের হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যেই ঠান্ডা হয়ে গেছে, সেই কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দেওয়ার পর এবারে এটা মিক্সিটা ভালো করে ঘুরিয়ে নেব, নিয়ে ভালো পেস্ট হয়ে যাবে। এরপর কড়াইতে অল্প 1 চামচ, ছোট চামচের 1 টিস্পুন তেল দিয়ে তার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে, যেই কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে, এরপর বাটাটা দিয়ে দিতে হবে। পুরো বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি। এরপর ভাজা হয়ে যাওয়ার পর যখন কড়াই ছেড়ে দেবে, তখনই এটা তুলে ফেলতে হবে। তুলে ওর উপরে একটু কাঁচা সর্ষের তেল, 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রান্নাটা একেবারেই রেডি। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখনও যদি কেউ করে না থাকেন তাহলে ইমিডিয়েট করুন, আর আমাকে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দিতে হেল্প করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।